আশ্বিন মাসের মাঝামাঝি এই সময়ে গতকাল সন্ধ্যা থেকে ঝুম বৃষ্টি নেমেছে রাজধানীতে। রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অনেকেই পড়েন ভোগান্তিতে। সেই বৃষ্টি অব্যাহত ছিল রাতভর। এতে ডুবে গেছে রাজধানীর অনেক এলাকার অলিগলি। এখনো কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও হালকা বৃষ্টি হচ্ছে। একদিকে রাস্তায় পানি, অন্যদিকে বৃষ্টিতে রাস্তায় যানবাহনের সংখ্যাও কমে গেছে। এর ফলে সকালে কাজে বের হওয়া সাধারণ মানুষ, শিক্ষার্থীরা পড়েছেন ভোগান্তিতে। ভোগান্তি শেষ আছিল, খালি পানি তুফান নদীর মতন পানি। এখানে পানি মানুষ, আমি রাত 9টায় দোকান বন্ধ করছি, বাসায় গেছি 11:30টায়, ধানমন্ডি 19 নাম্বার। কত সময় লাগছে এখানে যাইতে? হাজার হাজার কোটি টাকার ক্ষতি হবে সমস্ত মার্কেটে, যে করা মার্কেট আছে। এখন এই যে পূজার বাজার না, কাস্টমার চাইবো না। এটা যদি এখন সরকার পুরোপুরিভাবে পদক্ষেপ নেয় তাইলে এটা সমাধান হবে, নাইলে সাধারণ মানুষ এটা সমাধান করার কোনো ক্ষমতা নাই। এখানে যেমন ফুটপাতে যেই দোকানদাররা বসেছে, এই দোকানদারের কিছু দেখবেন যে গেঞ্জি কাপড় পরিধি সব দিয়ে ওই ক্যাসপিনের মুখগুলো বন্ধ হচ্ছে। এখন আমাদের প্রাইমারি স্টেজে সেগুলো আমরা পরিষ্কার করতেছি যাতে দ্রুত পানিটা সরে যায়। আর এছাড়া তো আমাদের এখন আর এই সেক্ষেত্রে করণীয় নাই। সর্বপ্রথম আমাদেরকে পরিষ্কার রাখতে হবে আমাদের শহর। যদি আমরা সবাই যদি সচেতন না হই তাহলে একা সরকারের পক্ষে কিছু করা সম্ভব। যদি 10 জন যদি সচেতন না হয়, যে কোনো সরকারই হোক, তারা পারবে না। ঠিক টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায়। রাস্তায় কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি দেখা গেছে। পানি জমে যাওয়ার কারণে বিভিন্ন সড়কে সকালেই যানজট তৈরি হয়েছে। রাজধানীর নিউ মার্কেট সহ বিভিন্ন জায়গায় ফুটপাতের দোকানগুলো হাঁটু পানিতে ডুবে গেছে। এতে প্রায় কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছে ব্যবসায়ীরা। আকাশের মেঘের বিচরণ দিনভর ভোগান্তির বার্তা দিচ্ছে।